নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমের সিজন শেষ হওয়ার আগে বানিয়ে ফেলুন আমের টক মিষ্টি আচার। এইভাবে বানালে আচার 2 থেকে 3 বছর ভালো থাকবে, খারাপ হবে না, খেতে কিন্তু খুবই ভালো হয়। গাছ থেকে আম পাড়া হয়েছে, আমি এখানে আচার করার জন্য 8 কিলোর মতো আম নিয়ে নেব। তারপর আমগুলো আমি ছিলে পরিষ্কার করে বড় বড় টুকরো করে কেটে জলের মধ্যে ফেলে রেখে দিয়েছি। চটকে চটকে জল পাল্টে পাল্টে 4 থেকে 5 বার ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর আমগুলো ধুয়ে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ মাখিয়ে নেব। এখানে একটু বেশি করে লবণটা দিতে হবে, কারণ জল বেরিয়ে যাবে আর আচারে এক্সট্রা কোনো লবণ ব্যবহার হবে না। তাই আমি 8 কিলো আমের জন্য 300 গ্রামের মতো লবণ খুব ভালো করে মাখিয়ে সারা রাতের জন্য রেখে দেব। তারপরের দিন সকালে আমি আমগুলো রোদের মধ্যে খুব ভালো করে মেলে দিয়েছি। এগুলো গায়ের জলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। 4 থেকে 5 ঘন্টা রোদের মধ্যে রাখতে হবে। আর আচারের মধ্যে যে মশলাগুলো দেব ওগুলোও আমি রোদের মধ্যে দিয়ে দিয়েছি, পরে গুঁড়ো করে নেব। আমগুলো 10টার দিকে রোদের মধ্যে দেওয়া হয়েছিল আর 3টের দিকে তুলে নিয়ে চলে এসেছি। আমগুলো প্রায় এই রকম শুকনো করে নিতে হবে। তারপর মশলাগুলো গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি কালো সর্ষে, কালো জিরে, সাদা জিরে, মৌরি, মেথি আর শুকনো লঙ্কা। সবগুলো মশলা আমি আলাদা আলাদা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও এটা গুঁড়ো করে নিতে পারেন। তারপর উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব, ওর মধ্যে 1 লিটার সর্ষের তেল দিয়ে দেব। 8 কিলো আমের জন্য আমি এখানে 1 লিটার সর্ষের তেল নিয়েছি, এতেই হয়ে যাবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে রোদে শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দেব। এখানে একসঙ্গে সবগুলো আম দেব না, অর্ধেক আম দিয়ে দেব। আর 1 চামচের মতো হলুদ দিয়ে আমগুলো হালকা করে ভেজে তুলে নেব। এখানে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিয়েছি, তারপর তুলে নেব। বাকি আমগুলো আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে তুলে নিয়েছি। সবগুলো আম আমার এখানে ভাজা হয়ে গেছে। আমগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেব 100 গ্রামের মতো চিনি। চিনিগুলো গলে যখন ফেনা উঠতে আরম্ভ করবে ওর মধ্যে দিয়ে দেব হাফ বাটির মতো লঙ্কা গুঁড়ো। এটা বাড়িতে তৈরি করা লঙ্কার গুঁড়ো, তাই আপনারা ঝাল অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন। লঙ্কার গুঁড়ো দিয়ে সঙ্গে সঙ্গে ভেজে রাখা আমগুলো দিয়ে দিতে হবে, তাহলে না হলে লঙ্কাটা পুড়ে যাবে। ভেজে রাখা আমগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও 1 বাটি মতো চিনি দিয়ে দেব। অল্প অল্প চিনি দিতে হবে আর একটা একটা মশলা দিতে হবে। চিনি দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব মেথি যে গুঁড়ো করে রেখেছিলাম, ওই গুঁড়োটা কিছুটা দিয়ে দেব। দিয়ে ওর উপরে আবারও অল্প একটু চিনি ছড়িয়ে দেব। দিয়ে ওর উপর আবারও দিয়ে দেব কালো জিরের গুঁড়োটা। দিয়ে ওর উপরেও অল্প চিনি ছড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ওগুলো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 বাটির মতো সর্ষের গুঁড়ো। সর্ষের গুঁড়ো দিয়ে ওর উপরেও আবার দিয়ে দেব চিনি। এগুলো মিশিয়ে নেওয়ার পর এর উপরে দিয়ে দেব কিছুটা মৌরির গুঁড়ো। ওর উপরেও আবার চিনি ছড়িয়ে দেব। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আচারটা করতে হবে। আচারটা করতে বেশি সময় লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। সব মশলা দেওয়া হয়ে গেছে, আচারটাও প্রায় হয়ে এসেছে। নামানোর কিছুক্ষণ আগে জিরের গুঁড়োটা দিতে হবে, তাহলে আচারের গন্ধটা খুবই ভালো হয়। শেষে জিরের গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে আরও অল্প একটু চিনি ছড়িয়ে উনুনের জ্বালানিটা একদম বের করে দেব। অল্প আঁচে আরও 4 থেকে 5 মিনিট চিনি গলা পর্যন্ত আচারটা করে নিতে হবে। তারপর আমি আচারটা নামিয়ে 4 থেকে 5 ঘন্টা মতো ঠান্ডা করে নেব। তারপর আচারগুলো ঠান্ডা হয়ে গেছে, এই রকম কাঁচের জার নিয়ে নিতে হবে। ধুয়ে পরিষ্কার করে একদম শুকনো করে নিতে হবে। জল থাকলে হবে না, তাহলে আচার নষ্ট হয়ে যাবে। আর আচার কাঁচের জারে সংরক্ষণ করে রাখতে হবে, না হলে খারাপ হয়ে যেতে পারে। তারপর আমি সবগুলো আচার এক এক করে জারের মধ্যে ভরে নেব। কাঁচের জার কম পড়ে গেছিলো বলে আমি একটা প্লাস্টিক জারের মধ্যে আচার রেখেছি। এটা আগে খেয়ে নিতে হবে। তারপর এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে আমের সিজন শেষ হওয়ার আগে এই রকম আচার বানিয়ে নিতে পারেন। আপনারা একবার বানিয়ে দেখবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।